ভেরি গুড, এই তো ভেরি স্মার্ট বয়। এটা আবার কি? হ্যাঁ, ঠিক করে পড়তে হয় তো। হ্যাঁ, তাহলে বান্টি বাবু বাড়িতে গিয়ে এই বুড়ো ডাক্তারটাকে ভুলে যাবে না তো? হ্যাঁ, ঠিক, প্রমিস? ভেরি গুড। ও, আরেকটা কথা বলতে হবে তোমাকে। কি বলেছি, এখন তো গায়ে বেশি জোর নেই, তাই এখন তো ক্রিকেট খেলা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না, তাই না? এখন কি করতে হবে? শুয়ে থাকতে হবে, শুয়ে শুয়ে বই পড়বে। কি বই? হ্যারি পটার, আবুল তাবুল, আর ঠাকুরমার ঝুলি। হ্যাঁ, আর যখন গায়ে জোর হয়ে যাবে তখন তো আবার সেই ক্রিকেট খেলা, সৌরভের মতন ছক্কা। হ্যাঁ, মনে থাকবে। ভেরি গুড বয়। আচ্ছা বাবা, শোনো, আজকে তুমি মার সঙ্গে বাড়ি চলে যাও। হ্যাঁ, কালকে আমি তোমাকে গিয়ে দেখে আসবো, কেমন? পাপাই তুমি আমাদের সঙ্গে যাবে না? মানে আসলে অল সেট? হ্যাঁ, তুমি ব্যাগটা কিনে দাও। সব আছে। আপনি আবার কষ্ট করে এলেন কেন স্যার? দেখেছো দেখেছো মা কিরকম বোকা। আচ্ছা, বান্টি বাবু আজকে বাড়ি যাচ্ছে, আমাকে টাটা বাই বাই করতে হবে না? হ্যাঁ, তবে আর তোমাকে যা বলেছি মনে আছে? বান্টি বাবু, কি হলো? কি হলো? কি হলো বাবা? কি হয়েছে? কি বলছো পুত্র দাদা? হ্যাঁ বাবা। বাপ্পাই যাবে না? বাপ্পাইকে একটু যেতে বলো না, বাপ্পাইকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। ও বাবা রে বাবা রে বাবা। মল্লিকা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যাক না ঋত্বিক, যাক না তোমার সঙ্গে। তিনজন মিলে একসঙ্গে যাও, বাচ্চাটা একটু, আফটার অল হি উইল বি হ্যাপি। ওয়াই নট? আচ্ছা আচ্ছা, এই যে কে বলেছে তোমাকে যে আমি যাব না বাড়িতে? তবে? হ্যাঁ? কে বলেছে আমি যাচ্ছি না? আমি নিশ্চয়ই যাচ্ছি, 1000 বার যাচ্ছি, 100 বার যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হাসো হাসো। মিষ্টি হাসিটা। এই দাও তো ব্যাগটা, আমায় দাও। চল 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 চল। হ্যাঁ, টাটা করো। বি গুড বয়। আসছে, Wish you all the best. Bye bye, Banti. Flying kiss. ডেকেছিলেন? বসো। ফিমেল 7কে কালকে ডিসচার্জ করা হবে। আপনি ডিসচার্জ সার্টিফিকেটটা ম্যাট্রনকে নিয়ে সাইন করে দেবেন। কাল সকালে হয়তো বাড়ির লোকজন এসে নিয়ে যেতে পারে। ঠিক আছে, এন। কি হয়েছে? না, কিছু না। না বলে তো শুনবো না, মুখ দেখে বোঝাই যাচ্ছে কিছুটা হয়েছে। কি হয়েছে? আমরা আর পৃথাকে দেখতে পাবো না। কি বলছেন? পৃথা এতদিন ডক্টর মল্লিকার আশ্রয় ছিল। আমরা যখন ইচ্ছে গিয়ে ওকে দেখে আসতাম, কিন্তু এখন আরও ওখানে নেই। কোথায় গেছে? অন্য আশ্রয়ে। ডক্টর মল্লিকার বাড়িতে পৃথাকে নিয়ে খুব প্রবলেম হচ্ছিল। ওর ছেলে ঠিক মেনে নিতে পারছিল না, তাই জন্য পৃথাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়া হলো না হয় বুঝলাম, কিন্তু গেল কোথায়? ডক্টর মল্লিকা নিশ্চয়ই আবার তাকে রাস্তায় রেখে আসেনি। ডক্টর মল্লিকা যে এরকম কাজ করবেন না সেটা আপনি ভালো করেই জানেন। সরস্বতীদি একজনকে ঠিক করে দিয়েছেন, তার কাছেই দিয়ে দিয়েছেন। তো যাই হোক, একটা আশ্রয় তো পেয়েছে, এর জন্য তো মন খারাপ করার কি আছে?
সেটা আপনি বুঝবেন না। আপনাকে তো কখনো এমনির আশ্রয় থেকে বড় হতে হয়নি। কি মুশকিল, বাবা মা থাকতে অন্য কোনো আশ্রয়ে থাকবো কেন? তা আপনার কি সেরকম কোনো অভিজ্ঞতা আছে নাকি? আছে, আর আছে বলেই পৃথার জন্য খুব কষ্ট হচ্ছে জানেন। যখন আমার বছর 12 বয়স, তখন বাবা আমাদের ছেড়ে চলে যান। মা আমাকে নিয়ে বাধ্য হয়ে মামার বাড়িতে আশ্রয় নেয়। দুবেলা যত কাজ সব মাকে করতে হতো। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমিও মাকে সাহায্য করতাম। কোনোদিন মুখ ফুটে কিছু বলতে পারতাম না। আমাদের দুজনের খুব ভয় করতো জানেন। ভাবতাম কেউ যদি কিছু বলে দেয় তখন সেটা অবশ্য অনেকদিন আগের কথা। এখন তো মাকে নিয়ে আমি আলাদা ফ্ল্যাটে চলে এসেছি। তাও তো 3 বছর হয়ে গেল, কিন্তু ভুলতে পারিনি। কিছুতেই সেই দিনগুলোর কথাটা ভুলতে পারিনি। ভোলার দরকারটা কি? এই অভিজ্ঞতা আছে বলেই তো পৃথার জন্য এত গভীরভাবে আপনি চিন্তা করতে পারছেন। আমি যাচ্ছি। ও শুনুন, এটা নিয়ে যান। থ্যাংক ইউ। কিরে ভাগ্নি, রাত জেগে পাইচারি করছিস? নিশ্চয় কিছু হয়েছে? না না, কি কি হবে? কিছু না। আমার কাছে লুকানোর চেষ্টা করিস না ভাগ্নি। না বড় মামা, ঘুম পাচ্ছে না তাই পায়চারি করছি। দেখ ভাগ্নি, তোর কোনো কাজে আমি কখনো বাধা দিইনি। তুই যা করতে চেয়েছিস বা করতে চাস তার জন্য সবসময় তোকে উৎসাহ দিয়ে এসেছি, দরকার মোর উপদেশ দিয়ে সাহায্য করেছি। এখন তুই যদি আমাকে কিছু জানাতে না চাস আমি জানতে চাইব না। যাকে অনেক রাত হয়েছে, তুই শুয়ে পড়। বড় মামা, কিছু বলবি মা? আমাদের সব চেষ্টা বিফলে চলে যাচ্ছে। তুই কি অভিজিৎদার ফোনের কথাটা ভাবছিস? ডক্টর রায়কে বলছিস না কেন?
বলেছি, কিন্তু ও কিন্তু কিন্তু কথা বাদ দে। আমি বড়দাকে ফোন করেছিলাম, ও বলল চিন্তার কোনো কারণ নেই, শুধু তুই ও যেন ওখানে না যাস। না না, এর থেকে অনেক বড় বিপদ। কি কি হয়েছে? গণেশ মান্নাকে লক্ষণদা হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে চাইছে। গণেশ কি এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে? না না, গণেশের সুস্থ হতে আরো অনেক দিন লাগবে। ডক্টর রায় তো বলছেন আরো অনেকগুলো ডায়ালিসিস বাকি আছে। তাহলে গণেশকে নিয়ে যেতে চাইছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না বড় মামা। যে লক্ষণদা ডক্টর রায়কে ভগবানের মতো দেখতো, আমার আর সোমনাথের কথা ছাড়া এক পাও নড়তো না, সে হঠাৎ করে এরকম একটা ড্রাস্টিক ডিসিশন নিচ্ছে কি করে? ডাক্তার রায় কি বলছেন? উনি তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন কিছুতেই উনি গণেশকে হাসপাতাল থেকে রিলিজ করবেন না। কিন্তু লক্ষণদা তো শুনতেই চাইছেন, একেবারে নাচর বান্ধা, ওনাকে কালকেই গণেশকে ছাড়িয়ে নিয়ে যান। তাই নাকি? হ্যাঁ, খুবই চিন্তার কথা। আচ্ছা, লক্ষণ এরকম করছে কেন? ও এই জায়গাটা থেকে সরে আসতে চাইছে কেন? ওকে চাইছে না যে ওর ছেলেটা সুস্থ হয়ে উঠুক? ওকে থেকে নিয়ে গেলে তো ছেলেটা মরে যাবে। সেটা বুঝতে পারছে কিনা বলতে পারবো না, তবে এইটুকুনি বুঝতে পারছি লক্ষণদা কারুর খপ্পরে পড়েছে। নিজে থেকে এসব কথা বলার মতো লোকও নয়। ডক্টর রায়ও সে কথা বলছিলেন। কাদের খপ্পরে পড়েছে সেটা তো আমি ভালোই বুঝতে পারছি। বড়মা, যদি গণেশ একবার স্পন্দন থেকে চলে যায় তাহলে কিন্তু পুলিশকে আমরা প্রমাণের অভাবে কিচ্ছু বলতে পারবো না। পুলিশ অবশ্য এ ব্যাপারে কি করবে আমার যথেষ্ট সন্দেহ আছে। সেটা নিয়ে যে আমিও ভাবছি না তা নয়, তাই জন্যই চাইছি আসল কাজটা যত তাড়াতাড়ি করা যায়। আসল কাজ? হ্যাঁ, আসল কাজ। গণেশ মান্নার জন্য তো আমরা কিছুই করতে পারলাম না, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রেরণা আশ্রমের সমস্ত বাচ্চাকে আমার কাছে নিয়ে আসতে হবে। তুই কিছু ভাবিস না ভাবিনি, আমি কালই বিনয়কে এখানে আসতে বলবো, অফিসিয়াল ফর্মালিটিগুলো সেরে ফেলতে বলবো, তারপর তোদের যা হয় তাই করিস। কিন্তু সেখানেও তো একটা ভয় থেকে যাচ্ছে। কি ভয় ভাগ্নি? অভিজিৎটা কি এত সহজে বাচ্চাগুলোকে ছেড়ে দেবে? হয়তো অন্য কোনো পথ দিয়ে শুরু হবে তার নতুন আক্রমণ। সেগুলোকে ওভারকাম করে ওই অসহায় বাচ্চাগুলোকে আমাদের আশ্রমে নিয়ে আসতে পারবো তো? খেয়েছো? ও মা, তুমি তো কিছু খাওইনি। আচ্ছা, এত মিষ্টি খাওয়া যায় নাকি? দেখুন মা, আমি কিন্তু যা খাবার ঠিক খেয়ে নিয়েছি। কত করে বললাম রাতের খাওয়াটা একেবারে এখান থেকে খেয়ে যাও, কিছুতেই কথা শুনলে না। না না, আজকে বান্টি ফিরে এলো, আজকে আপনাদের কত কাজ বলুন তো। তাতে কি হয়েছে? তাছাড়া আমি তো এখন প্রায়ই আসছি এখানে। প্রায় ঠায় শুনতে চাই না, তোমাকে রোজ আসতে হবে, অন্তত বান্টির জন্যে। তুমি তো দেখেছো বান্টি কিরকম বাপ্পাই বাপ্পাই সব সময় করে, আর তুমি আসলে না ওই ও একটু শান্ত হয়। অন্তত যতদিন ওর পুরোপুরি সুস্থ না হয়ে উঠছে ততদিন তুমি অন্তত এসো। ঠিক আছে, আপনি চিন্তা করছেন কেন? মানে বান্টির জন্য তো আমাকে আসতেই হবে। আচ্ছা, ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, মল্লিকার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়েছে। যাক, তাহলে আমি উঠে পড়ি মা, অনেক রাত্রির হলো তো। ঠিক আছে, আমি বরং একবার মল্লিকাকে ডেকে দিই। আচ্ছা মা, পৃথাকে তো আজকে একবারও দেখলাম না, সে কোথায়? তুমি তুমি বরং একটু বসো, হ্যাঁ, আমি মল্লিকাকে ডেকে দিচ্ছি।
যাচ্ছ? বান্টি তো ঘুমিয়ে পড়েছে শুনলাম। হ্যাঁ, আসলে এই অসুখটাকে এত উইক করে দিয়েছে না, সময় লাগবে। যা ভয় পাইয়ে দিয়েছিল। সে কি, তুমিও ভয় পেয়েছিলে বুঝি? আমি তো বুঝতে পারিনি। অন্তত হাসপাতালে তুমি যেভাবে আমাকে কন্টিনিউয়াসলি সান্ত্বনা দিয়ে গেছো, মনে হচ্ছে যে বানটাকে নিয়ে ঘাবড়াবার কিচ্ছু নেই। সবাই কি আর মনের কথাটা অত সহজে মুখে বলে দিতে পারে? এনিওয়ে, আচ্ছা তোমার মাকে আমি একটু আগে একটা প্রশ্ন করেছিলাম, তো কোনো উত্তর পেলাম না। তোমাকে কি প্রশ্নটা করতে পারি? করো। আচ্ছা, আজকে পৃথাকে তো একবারও দেখলাম না এখানে, সে কোথায়? অবশ্য তোমার যদি বলতে কোনো অসুবিধে থাকে তাহলে জোর করবো না। না, সে নেই। নেই মানে? নেই মানে এই বাড়িতে নেই। ওকে আমি অন্য বাড়িতে দিয়ে এসেছি। দিয়ে এসছো মানে? কবে? কেন কেন দিয়েছো? বান্টির কথা ভেবেই দিয়ে এসেছি। বান্টির কথা? এই আমি বুঝতে পারছি না তোমার কথা। আমি চাইনি যে বান্টির মনে নতুন করে কোনো রকমের ক্রাইসিস তৈরি হোক। আচ্ছা, সেই জন্য হুট করে এত বড় একটা ডিসিশন নিলে তুমি? তো ডিসিশনটা তো আমাকেই নিতে হবে। যখন বাচ্চাটাকে ফুটপাথ থেকে তুলে এনে স্পন্দনের বেডে ভর্তি করেছিলাম, তখন ডিসিশনটা আমাকেই নিতে হয়েছিল। তারপর যখন ওর মা মারা গেল, তখন ও কোথায় থাকবে, কি করবে, তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে এই বাড়িতে থাকবে আমার কাছে। আর তারপর এতদিন পর ওকে যে চিরদিনের মতো বার করে দিতে হবে, অন্য বাড়িতে দিয়ে আসতে হবে, সেই ডিসিশনটা তো স্বাভাবিকভাবে আমিই নেব, তাই না? হ্যাঁ, কিন্তু কিন্তু কেন মল্লিকা, কেন? মানে এতটা এগিয়ে তুমি পিছিয়ে গেলে কেন? হ্যাঁ, হেরে গেলে কেন? কারণ কারণ বাইরের লড়াইটা জেতা অনেক সহজ, তো ভিতরের লড়াইটা আমি চাইনি যে বান্টির মতো মার কাছেও পৃথা একটা বোঝা হয়ে উঠুক। বা কোনোদিন তুমি আমাকে বলো যে পৃথার জন্য আমি বান্টিকে নেগলেক্ট করেছি, বা পরে ওর বাবা মা কে এসব নিয়ে কথাবার্তা, কমপ্লিকেশন আমি চাইনি আর। আচ্ছা, সেজন্য একদিন যাকে ফুটপাত থেকে তুলে এনেছিলে তাকে আবার ফুটপাতেই ফেরত দিয়ে এলে? না, তাহলে এতদিন এত কষ্ট করার দরকার কি ছিল তোমার? ফুটপাতে ফেরত দিইনি তো, ওকে এমন একটা বাড়িতে দিয়েছি যেখানে ও দুবেলা ডাল ভাত পাবে, অল্প একটু পড়াশোনা করতে পারবে, আর 5টা গরিব বাচ্চার মতনই বড় হবে। আমি টাকা পাঠিয়ে দেবো, কোনো দায়িত্ব নেই, কোনো 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 কমিটমেন্ট নেই, ব্যাস। আর একটা কথা, আমি চাইছি যে
এখন থেকে বান্টির সমস্ত দায়িত্ব তুমি নাও। তার মানে যদি তোমাকে এই বাড়িতে রোজ আসতে হয়, আসবে। যদি মনে করো যে বান্টির কারণে এই বাড়িতে থাকা দরকার, সেই ব্যবস্থা আমি করব। যাও যাও, ছেলের সঙ্গে কথা বলো, করে ঠিক করো কি করবে।